বিরিয়ানি নিশ্চয়ই বাড়িতে অনেকবার বানিয়েছেন, তবে অথেন্টিক বিরিয়ানি করতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেক উপকরণও লাগে। বাড়িতে যদি কখনো চটজলদি বিরিয়ানি করতে ইচ্ছা করে আর চিকেন থাকে, এরকম একটা ওয়ান পট বিরিয়ানি বা ইনস্ট্যান্ট চিকেন বিরিয়ানি বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে, খুব বেশি উপকরণ লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায়। আর এখন আমরা টেস্টও বজায় থাকবে আর রান্নাটা একটু তাড়াতাড়ি করা যাবে এমন রান্নাই কিন্তু খুঁজতে থাকি। একদিন এরকম বিরিয়ানি লাঞ্চ বা ডিনারে করে দেখতেই পারেন। চলুন শুরু করি আজকের ভিডিও। আমি এখানে 3 জনের জন্য বিরিয়ানিটা তৈরি করব। চাল নিয়েছি 2 কাপ পরিমাণে। নর্মাল লোকাল মার্কেটে যে বাসমতি চাল পাওয়া যায় সেটাই নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডেরই বাসমতি চাল নিতে পারেন। চালটাকে 3 থেকে 4 বার ভালো মতো ধুয়ে নেব যতক্ষণ না চালের যে জলটা সেটা একদম স্বচ্ছ হয়ে যাচ্ছে। তারপরে আধ ঘন্টা মতো একটু ভিজিয়ে রাখবো। এখানে 600 গ্রাম মতো চিকেন নিয়েছি, চিকেনগুলি একটু বড় পিস করে নিয়েছি আর 6টা চিকেনের পিস নিয়েছি। ভালো মতো জল দিয়ে ধুয়ে ভিনিগার জলের মধ্যে আধ ঘন্টা মতো একটু রেখে দিয়েছিলাম ভিজে ভিনিগার আর নুন দেওয়া জলের মধ্যে। তারপরে জল থেকে তুলে নিয়েছি। ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিয়ে দেবো এখানে নুন, 1/4 কাপ পরিমাণে ফিটিয়ে রাখা টক দই, জিরে গুঁড়ো দেবো হাফ চা চামচ মতো, বিরিয়ানি মশলা দেবো এখানে প্রায় 1 চা চামচের কাছাকাছি। বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা দিতে পারেন, আমি আগের দিনই চিকেন চাপের যে চাপ মশলাটা তৈরি করেছিলাম সেটাই আজকে ব্যবহার করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাইরে যে সানরাইজের বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এর সাথেই দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি একসাথে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছি। রসুনটা একটু বেশি থাকবে, আদাটা একটু কম দিয়েছি। লঙ্কা 2টো দিয়েছিলাম, বিরিয়ানিতে খুব একটা ঝাল হয় না, তাই লঙ্কাটা একটু কমের দিকেই দেবেন। আর কিছু এখন দিতে লাগবে না। ভালো মতো সমস্ত কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতো। আর এদিকে 1/4 কাপ গরম দুধে 1 চিমটি কেশর ভিজিয়ে রাখলাম। যেহেতু হাতে সময় কম, তাড়াতাড়ি করছি, চিকেনটা 15 মিনিট ম্যারিনেট করছি। হাতে সময় বেশি থাকলে আরও বেশিক্ষণ কিন্তু করতে পারেন, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। এবারে আমি একটা ছড়ানো কড়াই নিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হলে 3খানা বেশ বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমাদের এবারে কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে স্প্যাচুলাটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে বেশ সুন্দর কালার আসা অবধি ভেজে নিয়েছি। যখন পেঁয়াজটা এরকম কালার চলে আসবে, কিছুটা পেঁয়াজ এখান থেকে ভাজা পেঁয়াজ তুলে রাখছি। এর থেকে বেশি কালার আনার দরকার নেই, এটা কিন্তু একটু পরে আরও বেশি কালারটা ডিপ হয়ে যাবে। বাকি যে পেঁয়াজ ভাজাটা আছে সেটা একটু সাইড করে দিচ্ছি। যেহেতু আমি পরিমাণে আজকে কম করছি, তাই এভাবে পেঁয়াজটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা গলে গেলে এখানে দিয়ে দেবো একটা ছোটো দারচিনির টুকরো, 4 থেকে 5টা লবঙ্গ, 4টে ফাটানো ছোটো এলাচ, 1 টুকরো ছোটো জায়ফল, ছোটো ছোটো 2টো জয়িত্রীর টুকরো, 1/4 চা চামচ করে সাজিরে আর সামরিচ আর একটা তেজপাতা। ফোড়নটা ভালো মতো ভেজে নেব পেঁয়াজের সাথে 30 সেকেন্ড মতো। বেশ সুন্দর যখন এটা ফোড়ন থেকে গন্ধ আসবে, তখন এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। যদি আপনারা পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে সম্পূর্ণ ভাজা পেঁয়াজটাকে তুলে নেবেন। ঘি দিয়ে ফোড়নটা থেকে সুন্দর যখন গন্ধ আসবে, তখন অর্ধেকের বেশি ভাজা পেঁয়াজটা দিয়ে দেবেন। তারপর বাকি প্রসেসটা একই রকম থাকবে। যেহেতু আমি পরিমাণে কম করলাম, তাই জন্য পেঁয়াজটাকে একটু সাইডে রেখেই এদিকে ফোড়নটাকে দিয়ে দিতে পারলাম। তো এখানে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। চিকেনটাকে হাই ফ্লেমে রেখেই ফ্রাই করতে হবে, লো ফ্লেমে করলে চিকেন থেকে জল ছেড়ে যাবে, চিকেন কিন্তু কষানো যাবে না। এখানে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর থেকে বেশি দিচ্ছি না, নাহলে বিরিয়ানির কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে। তো এবারে কিন্তু মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব। পরিমাণ মতো অল্প অল্প একটু গরম জলে ছিটে দিয়েও কিন্তু কষিয়ে নিতে পারেন চিকেনটাকে। চিকেন যখন কষানো হয়ে যাবে দিয়ে দেবো কিছু ধনে পাতার কুচি। আমি কিন্তু পুদিনা পাতা ব্যবহার করছি না, আমার কাছে ছিলও না, আর আমি পুদিনা পাতাটা চিকেন বিরিয়ানিতে দিই না। আপনাদের ইচ্ছে হলে আপনারা একটু পুদিনা পাতা কুচিও দিতে পারেন এখানে। এর মধ্যে আলু কেটে রেখেছিলাম, আধখানা করে একটু বড় বড় টুকরো করেই রেখেছিলাম, আর আলুগুলো একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সেটা 3 টুকরো আলু দিয়ে চিকেনের সাথে ভালো মতো আরও 2 মিনিট মতো কষিয়ে নিলাম।
এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমাদের একদম ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো। যদি মনে হয় তলা লেগে যাচ্ছে সেক্ষেত্রে অল্প একটু গরম জলের ব্যবহার এই সময় করতে পারেন। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একদম ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা যেহেতু নুন দিয়েই ম্যারিনেট করা ছিল, তো চিকেন থেকে লো ফ্লেমে করলে জল ছাড়ে, তাতেই কিন্তু খানিকটা কষানো হয়ে যায়। ভালো মতো যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আমি 1/2 কাপ পরিমাণে গরম জল দিচ্ছি এখন, কারণ শুধুমাত্র এখন আমাদের কাজ হচ্ছে চিকেনটা আর আলুটা 80% মতো সিদ্ধ করে নেওয়া। জল দিয়ে ভালো মতো মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 মিনিট মতো। মাঝখানে 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে একটু দেখে নেবেন, চেক করে নেবেন যে চিকেন আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেলে 80% দিয়ে দেবো এখানে ভিজিয়ে রাখা জল ঝরানো চাল। 1 মিনিট চালটা চিকেন আলুর সাথে ভালো মতো মিশিয়ে নেব। তারপরে যতটা পরিমাণ চাল দিয়েছি ততটা পরিমাণ জলের ব্যবহার করব। যে কাপে আমি 2 কাপ চাল নিয়েছি সেই কাপে কিন্তু 2 কাপ জলের এখানে ব্যবহার করছি। 1/2 কাপ দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এবারে ভালো মতো সব কিছুকে মিশিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও জলটা মিশিয়ে দিয়ে একটু টেস্ট করে নিয়ে দেখবেন জলটা যেন ভালো মতো নোনতা হয়, তাহলে কিন্তু চাল আর আলুর মধ্যে চিকেনটা ভালো নুনটা ঠিকঠাক টেস্টটা হবে। তো আমি এখানে কিন্তু টেস্ট করে নিয়ে নুনটাকে আবারও অ্যাডজাস্ট করে দিয়েছি। 1 চিমটি চিনি দেব এবং দিয়ে সব কিছুকে ভালো মতো মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম ফ্লেমে করে রেখেছি। 1 চা চামচ করে দেবো কেওড়ার জল আর গোলাপ জল। 1/2 চা চামচের কাছাকাছি দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দেবো এবং ঢাকা দিয়ে বিরিয়ানির চালটা যেটা এখন রয়েছে সেটাকে 60% মতো আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকনা দিয়ে দিলাম। তো যদি মনে হয় ঢাকনাটাকে খুলে একবার একটুখানি নাড়াচাড়া করে দিতে পারেন। দেখুন চালটা এখানে মোটামুটি কিন্তু 60% মতো রান্না হয়ে গেছে, জলের পরিমাণটা কমে গেছে। তো এবার কিন্তু আমাদের বিরিয়ানিটাকে ভাপে বসানোর সময়। আর কিন্তু ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে রাখবো না। ওপর থেকে যে পেঁয়াজটা ভেজে রাখলাম সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। 2 ড্রপ মতো দিয়ে দেবো মিঠা আতর আর কেশর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি। এগুলো আর এখন কিন্তু মিক্স করতে হবে না, জাস্ট ওপর থেকে দিয়ে দেবো। আমি ঢাকনাটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আপনারা চাইলে যেমন বিরিয়ানির হাঁড়ি আটা দিয়ে সিল করে সেরকম আটা দিয়েও সিল করতে পারেন। পাশে একটা গ্যাসের ফ্লেমে তাওয়া গরম করে নিয়েছিলাম। গরম তাওয়ার ওপরে কড়াইটাকে বসাবো এবং আরেকটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রাখবো। তারপর লো ফ্লেমে 5 মিনিট রাখবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং 10 থেকে 15 মিনিট এভাবেই ভাপের মধ্যে রেখে দেবো, ঢাকনাটা খুলবো না। তো বিরিয়ানি কিন্তু আমাদের এবারে একদম রেডি হয়ে গেছে। তো আমি জাস্ট এখন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আর কোনো জল ভাব নেই, বেশ সুন্দর ঝরঝরে চালগুলো রয়েছে, চিকেন আলু সবই কিন্তু সফট হয়ে গেছে। তো এখন আমি সার্ভ করছি না, ওপর থেকে আর 1 চামচ মতো একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, চাইলে ঘিটা গলিয়ে নিতে পারেন আগের থেকে। তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সার্ভ করছি। তারপর গরম গরম সার্ভ করব। আসলে ঘি ছাড়া বিরিয়ানি কিন্তু ভাবা যায় না। গরম গরম সার্ভ করছি। স্যালাড আর প্লেন রায়তা দিয়ে সার্ভ করেছিলাম। যে কোনো একদিন দুপুরবেলায় বা রাত্রিবেলায় এই চটজলদি চিকেন বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারেন। অনেক রকমভাবেই তো আপনারা বানান, এভাবেও না হয় একদিন বানিয়ে দেখলেন কেমন লাগে খেতে, যদি কখনো না বানিয়ে থাকেন। দেখুন আলুটা একদম সফট জুসি হয়, চিকেনটাও একদম সফট জুসি হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।